লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ও পুলিশ কাকু বিশ্বাস করুন, আমি কোনো দেবী নই, কোনো মা নই, আমি শুধু গৌরী, কোনো গৌরী মা নই, আপনি বিশ্বাস করুন। না মা, তোমার চরণে ঠাই দাও মা, এই অদমকে তুমি কৃপা করো মা, মাগো মা, কৃপা করো মা। আশ্চর্য, আপনারাও এরকম করছেন? আরে আপনাদেরকে ডেকে আনা হলো গৌরীকে উদ্ধার করার জন্য, আর সেটা না করে আপনারা নিজেরাও এর মধ্যে সামিল হচ্ছেন। আমি না জাস্ট বুঝতে পারছি না যে আজকের দিনেও মানুষের মধ্যে এতটা অন্ধবিশ্বাস, এতটা কুসংস্কার কি করে জমে থাকতে পারে। আপনাদের কি মনে হয় যে ভগবানের নামে একটা মানুষকে নিয়ে এই ধরনের পাগলামি করাকে ভক্তি বলে? না, বলে না, এটাকে অন্ধবিশ্বাস বলে। এখানে আপনারা এতগুলো মানুষ দাঁড়িয়ে আছেন, কারোর একবার মনে হলো না যে এত বড় একটা অন্যায় হচ্ছে আর সেটার প্রতিবাদ করা উচিত? আরে একবার ওর মুখের দিকে তাকিয়ে দেখুন, ও কতটা কষ্ট পাচ্ছে। আপনারা এরকম করছেন বলে ও কতটা ভয় পাচ্ছে, দেখুন আপনারা। প্লিজ প্লিজ ওকে এবার যেতে দিন, ওর বিশ্রামের প্রয়োজন, ও ক্লান্ত, একটু বুঝুন ব্যাপারটা। শুনছেন মায়ের নামে কি সব বলছে, শুনছেন? আরে ওসব শোনাও তো মহাপাপ। মানে এসব কি বলছেন? কার সম্বন্ধে কি সব বলছেন জানেন? উনি স্বয়ং দেবী। সবাই এখানে মামা করছে, সবাই মূর্খ, আর আপনি চালাক। বেশি বকবক করলে না লক আপ করে দেবো, তখন বুঝবেন উনি কে। আপনি একজন পুলিশ, কোথায় আপনি ওই মেয়েটাকে উদ্ধার করবেন তা নয়। আমি কি উদ্ধার করবো মশাই? উনি তো আমাদের সবাইকে জগৎ সংসার থেকে উদ্ধার করতে এসেছেন। আমি তো আগেই বলেছিলাম উনি মানুষ নন, উনি হলো দেবী। উনি আমাকে আগেই বলেছিলেন, এখন চাক্ষুষ দেখতে পেলাম উনি সত্যিই দেবী। আর আপনার ঠিক কেন মনে হচ্ছে যে গৌরী একজন দেবী? দাঁড়ান, প্রমাণ চান? দেখাচ্ছি। না, এটা নয়, এটা আমার ছেলের জন্মদিন। স্যার, এখানে কিভাবে গুন্ডাদের মারছে, লেডি অরণ্যদেব থাকলেও কিন্তু এরকম পারত না। আমি দেবী নই, ওরা অন্যায় করেছিল বলে মা ওদের শাস্তি দিয়েছিল, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ মা, সেটাই তো ওরা বলছে। অন্যায়ের প্রতিকার করবে বলেই তো তুমি মনুষ্য রূপে আবির্ভূত হয়েছো, তাই তো তুমি পাপীদের শাস্তি দিয়েছো। এই পুলিশটাকে তো আজ আমি দেখেই নেব। না 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 না, শান, বোকামি করিস না, বোকামি করিস না, তাহলে ঝামেলা বাড়বে। আমাদের উদ্দেশ্য তো গৌরীকে উদ্ধার করা, ঝামেলা বাড়লে কিন্তু সেটা করা যাবে না, উল্টে গৌরীর বিপদ বাড়বে। প্লিজ প্লিজ শান্ত হয়ে দাঁড়া, মাথা ঠান্ডা কর।
একদিন ভক্তরা আমার সঙ্গে এরকম করতো, আমার চলার পথে ফুল বিছিয়ে দিত, আর আজ কেউ ফিরে পর্যন্ত তাকাচ্ছে না। না, এই দৃশ্য আমি সহ্য করতে পারছি না, আমি পারছি না। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? মায়ের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। নিষেধ বললেই হলো? আমরা কত দূর থেকে এসেছি জানেন? আমরা আজকে মায়ের সঙ্গে দেখা করে তবেই যাব। দাঁড়াও, এই তো, তার মানে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। এই তো, আমার ভক্তরা এখনো আমার জন্য দূর দূর থেকে ছুটে আসছে। তুমি কি করছিলে? তুমি অ্যাপয়েন্টমেন্টের জন্য ওদের আটকাচ্ছিলে? তুমি জানো ওরা আমার কত পুরনো ভক্ত। আমি তোমাদের দুহাত তুলে আশীর্বাদ করছি। আমি জানতাম এই শুভ দিনে তোমরা আমার কাছে আসবেই, শৈল মার কাছে তোমরা আসবে। নাও, শৈল মাকে প্রণাম করো। নাও নাও নাও। না, গৌরীমা এখানে নেই। আমার মনে হয় উনি মন্দিরে আছেন। চলো আমরা ওখানে যাই। কি হলো? কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা শৈলমাকে দেখবেন না? এখানে উনি নেই গৌরীমা, সেটা আগে থেকে বললেই পারতেন, আমরা দাঁড়াতামই না। আমরা শৈলমার কাছে আসিনি, আমরা এসেছি সাক্ষাৎ দেবী গৌরীমার সঙ্গে দেখা করতে, ওনার দর্শন করতে। আমরা আর কারো দর্শনের প্রয়োজন নেই আমাদের। চলো চলুন। মেয়েটার বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, ওকে পার করার ব্যবস্থা করো মা। মেয়েটার বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, ওকে পার করার ব্যবস্থা করো মা। মেয়েটার বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, ওকে পার করার ব্যবস্থা করো মা। কি শুরু করেছে এরা? এদের কি মাথা খারাপ হয়ে গেছে?
কি এরকম কেন হলো? মা হঠাৎ চলে গেলেন? হ্যাঁ, তুমি কি কিচ্ছু দেখতে পাচ্ছ না গো? ওরা কেন এমন করছে আমাকে নিয়ে? উত্তর দাও মা, তুমি উত্তর দাও, মুক্তি দাও মা, ওদের থেকে আমাকে মুক্তি দাও, উদ্ধার করো। কি গো, তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? উত্তর দাও মা, উত্তর দাও মা, উত্তর দাও। কি হলো মা? তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও তুমি। এর আগেও আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি আমাকে কিচ্ছু বলোনি, কিচ্ছু না। তোমাকে উত্তর দিতেই হবে। তুমি সাড়া দাও মা, আমাকে সাড়া দাও তুমি। এ তো মায়ের গলা। স্বয়ং দেবী মা গান ধরেছেন। দরজা খোলো, দরজা খোলো মা, মাকে বের করে নিয়ে এসো। আমরা স্বয়ং দেবী মায়ের কণ্ঠে গান শুনতে চাই। গৌরী, গৌরী, ভাই ভাই যাস না। গৌরী, গৌরী, শুনুন আপনারা, শুনুন, শুনুন এখান থেকে। গৌরী, গৌরী বাইরে বেরিয়ে এসে ভেতরে কি করছো? গৌরী, এই লোকটা বারবার মাকে নিয়ে অত্যাচার করছে। কি শুরু করেছেন? মাকে আমরা দর্শন করবই, মাকে আমরা দর্শন করবই। দরজা এভাবে খুলে আগে চলবে না। মাকে আমরা দর্শন করবই, না হলে গোসাল বাড়ি ধ্বংস করবো আমরা। আমার বাড়ি ভাঙচুর করবে? একে আমার স্ত্রীকে হেনস্থা করছো, আবার আমার বাড়ির লোকজনকে থ্রেট করছো। শেষ করে দেবো আমি সব কটাকে, সব কটাকে শেষ করে দেবো। চলো চলো, বাড়ি ফাঁকা করো।
আবিলদার এদের সবাইকে সরাও, শেষ করে দেবো আমি সব কটাকে শেষ করে দেবো। ডাক্তারবাবুর গলা না, ওরা কি বাড়ির লোকেদের ক্ষতি করার চেষ্টা করছে নাকি? কি সর্বনাশ! খবরদার, খবরদার! যদি কেউ আমার স্বামীর গায়ে হাত তুলেছ, বাবার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছ, তোমাদেরকে আমি বারবার বারবার একটা কথা বলছি যে আমি দেবী নই, আমি গৌরী। একজন রক্ত মাংসের মানুষ। তোমরা কেন সেটা বুঝতে পারছো না? তোমরা কথা বোঝো না? এর আগেও তোমরা আমার স্বামীকে মারার চেষ্টা করেছো, কিন্তু এরপর যদি কেউ ওর গায়ে হাত তুলেছো, আমার পরিবারের ক্ষতি করতে চেয়েছো, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, আমি বলে দিলাম। ডাক্তারবাবু, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি গৌরী, তুমি ঠিক আছো তো? এই শোনো শোনো, মায়ের এখন বিশ্রামের সময় হয়েছে, তোমরা এখন যাও, এই জায়গাটা ফাঁকা করো, যাও, যাও, আবার কাল সকালে হবে, যাও। না না, আমরা যাব না। মাকে এইভাবে ছেড়ে আমরা যাব কি করে? আমাদের যে মাকে অনেক কথা বলার আছে, মার একটু কৃপা পেতেই হবে। হ্যাঁ, আমাদের সবার কৃপা পেতেই হবে। কৃপা যত যত দক্ষিণা লাগে আমি দেব। আমি একটু মায়ের সাথে একান্তে কথা বলতে চাই। আমরা দর্শন প্রণামী দেবো, একটু ব্যবস্থা করে দিন। আমরা কিছুতেই যাব না, আমরা অনেক দূর থেকে এসেছি। যারা প্রণামী দিতে চাইছে তাদের সঙ্গে আলাদা করে কথা বলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাডভান্স পেমেন্ট করে যেন আসে, সময়টা আমরা বলে দেবো। শোনো, যারা মায়ের দর্শন পেতে চাও তারা কালকে আসবে সময় মতো। এখন আর মায়ের দর্শন হবে না, এখন তোমরা যাও। ওই ছেলেটা বারবার আমাদের থেকে মাকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করছে। কি নিশ্চয়তা আছে যে আজ রাতে ওই ছেলেটা মাকে দূরে সরিয়ে দেবে না? যদি কাল এসে মায়ের দেখা না পাই? এটা কি? এদের তো সব মাথা খারাপ হয়ে গেছে। ওই দেখুন, ওই ছেলেটা বারবার মাকে স্পর্শ করছে, পাপ করছে, ও মাকে অপবিত্র করার চেষ্টা করছে। ওই পাপীকে মার কাছ থেকে দূর করতে হবে। এমন ব্যবস্থা করতে হবে যাতে ও মার ধারে কাছে না আসতে পারে, তবেই আমরা যাব। এরা কি বলছে, এটা কি ডাক্তারবাবু? গৌরী, এরা কি বলছে তাতে কি এসে যায়? কারা এরা? আমাদের ব্যাপারে কথা বলার অধিকার এদের কে দিয়েছে? আর আমরা এদের কথা শুনবই বা কেন গৌরী? আমি আমার স্ত্রীর সাথে থাকবো কি থাকবো না সেটা ঠিক করার এরা কে? শান, আমার কথাটা শোন। তুই এখন কিচ্ছু বলিস না, তুই চুপ করে থাক। তোর যা বলার আছে তুই পরে বলিস, চুপ করে থাক তুই। কেন চুপ করবো মা? আমি যত চুপ করে থাকবো এরা তত প্রশ্রয় পাবে আর তত বেশি ভুলভাল বকবে।
পাপী গৌরী মায়ের অসম্মান করছে, আমরা কিছুতেই মেনে নেব না। ওই লোকটা মায়ের নাম ধরে ঢাকছে, এরকম অনাচার আমরা কিছুতেই মেনে নেব না। তোমরা কোন সাহসে এই কথা বলছো? উনি আমার স্বামী, আমার থেকে ওনাকে কেউ দূরে সরাতে পারবে না, কেউ না। শোনো শোনো, যা কথা হবার কাল সকালে হবে। আমি হাত জোর করে বলছি, এখন তোমরা যাও, এই জায়গাটা ফাঁকা করো। না, আমরা যাব না। ওকে মায়ের পা ধরে ক্ষমা চাইতে হবে, আর মায়ের থেকে দূরে সরে যেতে হবে, তবেই আমরা যাব। তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও তোমরা। মূর্খ! ওর বাচিন, তোদের তোদের পাপের কোনো শেষ নেই। মা তোদের কাউকে ছাড়বেন না, কাউকে না। আমাকে অবজ্ঞা করছিস তোরা, আমাকে, শৈলমাকে অবজ্ঞা করছিস তোরা। আর কাকে? এই মেয়েটাকে নিয়ে তোরা মাতামাতি করছিস, এই মেয়ের জন্য।